দেখো গাইস, আজকে আমি রান্না করব শুক্তো। দেখতে পাচ্ছ এখানে তেল দিয়েছি, সর্ষে তেজপাতা ফোড়ন দিয়েছি, কাঁচকলা পেঁপেটাকে দিয়ে দিয়েছি। ভালো করে এবার নাড়বো। এরকম হালকা পাতলা শুক্তো তোমরা অনেকেই খেয়েছো। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। এখানে কুলেখাড়া, এটা হচ্ছে তেলাকুচের পাতা, আমি এখানে এটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এগুলো দিয়ে দেবো আমি এবার। আদাটাকে সাথে করে এবার আমি দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য।
আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এবার দেখো আমি এখানে কড়াই বসিয়ে নিলাম। এবার আমি ভাত ভাজবো। কড়াইটা গরম হয়ে যাক, তারপরে তেল দেবো। এইটা একটুখানি দেখি সেদ্ধ হয়েছে কিনা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে নিয়েছি রাঁধুনি। আর কিছুক্ষণ পরে রাঁধুনিটা বেটে দেবো সিদ্ধ হয়ে আসার পর। আর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে নেব। এবার আমি ভাতটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হলুদ।
ভাত ভাজি। কি এটা? দাদুকে সারলাম, দাদু খেলো না। এই দেখো, এখন মা নিয়ে আসলো মাছ। হ্যাঁ, আমার বোন চলে গেছে স্কুলে, সেটাই মা জিজ্ঞেস করলো স্কুলে গেছে কিনা বোন। কিনে আনলা? কত নিল? হ্যাঁ, কোন সকালে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে ওর ভাতটা বসালাম। ওই ভাত ছিল, খেয়ে গেল। তরকারি দিলাম, খালি তাড়া দেবে, চুল বাঁধ, ভালো করে চুল বাঁধিস না। রাঁধুনি টুকটা। এ দেখো, কাটলে দানা এনেছে 20 টাকা দিয়ে। পেঁয়াজ ছাড়াই করবো। কেন? হ্যাঁ, দেখো ঠিক আছে। ওগুলো বাইরে দেখ কতখানি রাঁধুনি দেখি, সত্তর ঢাকাটা করবো। এই ধনে পাতাগুলো আমি এখন ভাত ভাজায় দেবো। চলো এই ধনে পাতাটা দিয়ে দিই।
পোলাওয়ের মতো হয়েছে। এই দেখো বেটে দিয়ে দেবো রাঁধুনিটা। হ্যাঁ রাঁধুনিটা বেটে দিয়ে দিচ্ছি। দেখো দেখো শুক্তোটা দেখো। দেখতে দিয়ে দেবো জল না শুকিয়ে গেছে কমা গ্যাস এই করতে গ্যাস পুড়ে যেতে সেই খেলা ওরা তখনই রাঁধুনি দেয়নি এটা একটুখানি বাড়িতে জল নিন এরকম করি গ্যাস নিয়ে সামনে এরকম করি হ্যাঁ আর ধন্যবাদ আমি ভিতরে ঢুকে দিই জল দিচ্ছি এটা আমাদের আর আমার হাতে ওটা আমার দিদি নামাজ লাগে খাইছে ভাত খাইছে মাছ বেড়ে দিয়ে হ্যাঁ তরকা আলু কচু ভাজা কালারটা কিন্তু হেভি হয়েছে মনে হচ্ছে দুধ দেওয়া হয়েছে এটা না বলো ভাতটা উঠে হতো কয়টা দিছিস 14 টুকরো হয়েছে হ্যাঁ হ্যাঁ এই দেখো আগে ভাতটা করে নিয়েছি ভাতের মধ্যে পেঁপে সিদ্ধও আছে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখা হবে তেল দিয়ে হ্যাঁ আর এদিকে তো মাছ এনেছি কি মাছ এটা রুই মাছ মাছের ঝোল হবে মাছের ঝোল হবে আলু দিয়ে এটা এখন পরিষ্কার করে নেওয়া হবে আর চলো দেখি শুক্তোটা নামাই পরিবেশন করা হবে খায়া পাতুরি খা মাছটা ঝোল এবার এটা খেয়ে নিই
এটা খেয়ে নিই। দেখো কত সুন্দর পোলাওয়ের মতো হয়েছে। কালকের তরকা, লঙ্কাটা ঝাল গো। একটা কামড় পড়ল আর হেঁচকে উঠলো। দেখো গাইস কত ঝাল লঙ্কার হেঁচকি উঠে গেল। মাছটা ধোবো। ছেড়ে দিয়ে এখন মাছটাকে ধুতে হবে। তো আজকে তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করবো। ওকে, আমার রান্না না খুবই সুন্দর, খুবই টেস্টি লাগে, কিন্তু তাও মাঝে মাঝে বলে কি যে রান্নাটা না আজকে ভালো হয়নি, এদিকে রাগ করে বলি খাবো না, আর এদিকে খেয়ে নিই। এত সুন্দর টেস্টি রান্না, যতই যেরকমভাবে রান্না করুক না কেন, রান্নাটা খুবই টেস্টি হয়। সকাল 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 পুজো দিয়ে দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 11:35। এখন আমি খাচ্ছি ভাত ভাজা। তোমরা তো দেখলাই সকাল সকাল ভাত বসে দিয়েছি, ভাত আর শুক্তো। তাহলে চলো, খাওয়া হয়ে গেছে, একটু ধুয়ে নিয়ে আসি, দেখা হচ্ছে আবার কারি তরকারিতে। চলো গাইস, চলে এসেছি বাসন ধুয়ে, এবার চলো মাছটা ধোয়া যাক। এই দেখো মাছের মাথাটা, ওফ, মা গেছে পুঁই শাক আনতে, মাছের মাথাটা দিয়ে করা হবে। মাছের পিসগুলো দেখো ইয়ার, কত বড় বড়। আসলে বড় মাছ অতটাও ভালো লাগে না খেতে, ছোট মাছ যেমন চুনো মাছ, মোরলা মাছ, চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে। মা কি সুন্দর চচ্চড়ি করে, আলু বেগুন দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, খুব ভালো লাগে। তোমাদের কার কার চচ্চড়ি ভালো লাগে কমেন্টে প্লিজ জানাও। দেখো ঠান্ডা লেগে না আমার গলাটা গেছে বসে। তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে গাইস? কমেন্টে জানাও তাহলে। আমাদের দিকে তো টিপ টিপ হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে,
আবার হচ্ছে। দেখো ওয়েদারটা তেমন ভালো নেই, আকাশে রোদরে নেই, জামা কাপড় কিচ্ছু কাচতে পারছি না, কি করব বলো। তাও জামা কাপড় কেচে দিতে হচ্ছে, সেই ফ্যানের তলায় শুকোতে হচ্ছে। কার কার এমন সমস্যা হয় তোমরা জানো। পিসগুলো না খুব বড় বড়, মনে হয় মাছটা খুব বড় ছিল। কালকেও অবশ্য বাবা মাছ এনেছিল, ওই মাছটা আমি কেটেছিলাম। দেখো গাইস, মাছ কাটতে গিয়ে হাত কেটে গেছে। কালকে বাবা এনেছিল ভেটকি বলে, মাছটা একটু নরম ছিল, মা তাই পাতায় দিয়ে দিল, আমি বললাম পাতাই করো। এর আগের দিন জানো তো, এর আগে কিছুদিন আগে বাবা সেই পার্শে মাছ এনেছিল, এবার তো বাবা বলেছিল পাতাই করতে। এবার মা না সেই কাছ থেকে এসছে তো, সেজন্য আর ভালো লাগছিল না, সেজন্য এমনি করেছে মাখা কড়াইতে দিয়ে পাতা ভাজার মতনই, কিন্তু পাতায় করে। আর আমি তো গেছি রেগে, আমার খেতে ইচ্ছে করছে, কেন তুমি করো না, মাকে কত কিছু বললাম। তারপরে মা বললো তুই আগে খেয়ে দেখ, তারপরে আমার নাম করবি। বলো ঠিক আছে, দাও তাহলে খেয়ে দেখি। তারপরে খেয়ে দেখলাম মাছটা ভালো লাগলো, কিন্তু একটু ঝালটা কম হয়েছে, কারণ ঝাল মাকে যেই বললাম না যে ঝাল কম দিয়েছো। দেখো গাইস, আমার কথা বেঁধে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে না, কথাই বলতে পারছি না। সে মা বললো যে তুই আগে খেয়ে দেখ কেমন আছে। খেয়ে দেখলাম ঝাল হয়নি, কিছু হয়নি, কী বানিয়েছো তুমি এসব। মা তারপরে বললো ঝাল খাস না রে, এমনিতে পেট ব্যথা বলিস। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মাছটা ধরছি। আসলে না আমার বড় মাছ খাওয়া বারণ, ডাক্তার বলে দিয়েছে তেল মশলা খাওয়া বারণ, কারণ আমার না সেই কিডনিতে স্টোন হয়েছিল, তারপরে লিভার বেড়ে গিয়েছিল। এখন অতটা ব্যথা করে না, আগে খুব ব্যথা করতো। দেখো লেজাটা দেখো ইয়ার, কত বড় ছিল লেজা, 2 ভাগ করে দিয়েছে। এই যে এখান দিয়ে আরেকটা পিস করলে এরকম ছোট ছোট পিস ভালো লাগে খেতে। বড় পিস দেখতে ভালো লাগে, কিন্তু খেতে না কেমন একটা লাগে, গা গোলায়। তোমাদের কার কার বড় মাছের পিস খেতে ভালো লাগে কমেন্টে জানো, ওকে। মনেই নেই শাকের কথা। দেখো গাইস, শাকের কথা ভুলে গেছি, কালকে সেই শাক এনে রেখেছি। টিকটিকি দেখ তাড়াতাড়ি কত করছি। কি করবো ক্যাপসিকাম দিয়ে? আবার চিংড়ি মাছ বাছতে হবে, হাত চুলকে আমার চিংড়ি মাছ বাছলে। কি সেদ্ধ মানে ভাপা? সেটা বড় চিংড়ি, ছোট ছোট চিংড়ি মনে হয়। যে কার কাছে নিলে? এই ভালো বেশি করে জল দিয়ে তাড়াতাড়ি ধো, আমি ছান করে দিচ্ছি, মাছের ভিতরে লাগে। এই দেখো গাইস, চিংড়ি মাছ এনেছে,
এগুলো আবার বাছতে হবে, আমাকে ভালো লাগে না। চলো গাইস, মাছটা ধোয়া যাক, তারপর দেখা। তো গাইস দেখো, মা শাক কাটছে। ওইখানে চিংড়ি ভাপা হচ্ছে। চলো আমরা দেখে আসি। মটর শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি খাবে, জবার আমি দিয়ে দিই। ওটা হয়ে গেছে চিংড়ি ভাপা। এই দেখো চিংড়ি ভাপা হচ্ছে। যাতে তবে গিয়ে আমি ভালো লাগে। পেয়ারাগুলো ফাঁসে। এই দেখো চিংড়ি ভাপা হচ্ছে। এখনো আর একটু হবে। ঢাকা দিয়ে দিলাম। আর দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য এরমভাবে জামা কাপড় দিয়েছি শুকো। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। ওইটা আমাদের মন্দির, মনসা মন্দির। দেখো আকাশে মেঘ, আর ওই দেখো কালু কোথায় যাচ্ছে। এই যাস না, যাস না। ওই এখানে গিয়ে গা ঝাড়ছে। ও ঘুমানোর জায়গাটাই। দেখো আবার উঁকি মেরে দেখলো, আবার মাথা নিচু করলো। মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই দেখো আমাদের আম গাছ। এই গাছে অনেক আম হয়, কিন্তু এবছরে আমগুলো না নষ্ট হয়ে গেছে নজরে নজরে। এই দেখো দাদু স্নান করছে। এই যে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। হাই, ও কি করবে বুঝতে পারছে না। তো গাইস দেখো, এই যে আমাদের কলমের গাছের লেবু, কি সুন্দর লেবু। শুদ্ধই কিনেছিলাম, যখন কিনেছিলাম গাছটা তখন ছোট্ট লেবু ছিল, ছোট্ট না এরকমই ছিল, কিন্তু এটা পেকে গেছে, পেকে দেখে নিচে পড়ে রয়েছে। আর দেখো আমাদের গাছের পেয়ারা। এই কটা পেয়ারা পাড়তে গেছিলাম, আরও আছে গাছে। এটা এখনও বড় হয়নি, পাকেনি। আর পেয়ারাগুলো না খুব মিষ্টি, জানো তো। পেয়ারা পাড়তে গিয়ে এই লেবুটাও নিয়ে আসলাম, দেখে নিচে পড়ে আছে। এই পেয়ারাগুলো আজকে আমরা খাবো, আর এই লেবুটা দিয়ে ভাত খাবো। তো চলো দেখা হচ্ছে দুপুরে।